বাজারে নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। এরই মধ্যে নতুন করে চাপ বাড়াচ্ছে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে অর্থবছরের শেষ প্রান্তিকে সার্বিক মূল্যস্ফীতি ছাড়িয়েছে 9%। আর সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে মাছ, মাংস, ডিম ও দুধের মতো প্রোটিনজাত খাবারে। মেজবা হাসানের আরও একটি প্রতিবেদন। ৩২ বছর ধরে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন নিয়ামতুল্লাহ। বাজারের চড়া দামের সঙ্গে গ্যাস, বিদ্যুতের ভোগান্তি, দীর্ঘ জীবনে এমন ত্রিমুখী সংকটে পড়তে হয়নি তাকে। হিমজিম খাইয়া গেছে, চলতে হইতেছে। একদিকে গ্যাসের সংকট, একদিকে বিদ্যুতের সংকট। যাই কাজ কাম করে মানুষ রাতে ঘুমাইবো, বিদ্যুৎ নাই। ক্ষুদ্র ব্যবসায়ী মনসুর আলী কিংবা চাকরিজীবী মাহমুদা বেগমের চিত্রও একই। চড়া মূল্যস্ফীতিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, সমান্তরালে বাড়েনি আয়। আমারও তো কিনা খাইতে আমরা অনেক কষ্ট। কথা বলছেন না, 100 টাকা, 120 টাকা কেজি, 150 টাকা কেজি। যেখানে আমি 2 কেজি চিংড়ি কিনতাম, সেখানে আমি 300 গ্রাম চিংড়ি কিনছি। কখনো এরকম আমি নেই। আমারও তো একটা মাসের একটা ব্যাপার আছে যে কমপ্লিট করে খেতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গেল অর্থ বছরের শেষ প্রান্তিকে সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় 9%, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় কিছুটা বেড়েছে। এ সময় জ্বালানি মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 17%। মূল্যস্ফীতি বৃদ্ধির সবচেয়ে বেশি প্রবণতা দেখা যায় ডিম, মুরগি সহ আমিষ জাতীয় পণ্যে। একই সাথে আগের প্রান্তিকের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি বাড়ে শাকসবজির দাম, যা 37%-এর ওপরে। এ সময় 9% গড় মূল্যস্ফীতির বিপরীতে কমেছে মজুরি বৃদ্ধির হার। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মনিটরিং করলে হয়তো কিছুটা একটু নিয়মের ভিতরে থাকতো। এখন যার ইচ্ছা মতো সে বাবা যাইতেছে। মাছের জায়গায় ডালের জায়গায় ভর্তা এইভাবে চলে। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরবরাহ আর বাজার ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পর্যায়ে প্রকিউরমেন্ট থেকে শুরু করে বাজারে সরবরাহ পর্যন্ত পুরো সাপ্লাই চেইনগুলো একক বা অল্প কয়েকজন বড় ব্যবসায়ী এখন নিয়ন্ত্রণ করেন। সেই জায়গাগুলোতে সম্ভবত গভর্নমেন্টের যে মনিটরিং বা কন্ট্রোল, এটা আরও হারিয়েছেন। বড় ব্যবসা কেন্দ্রিক যে কার্টেল হচ্ছে, সেগুলোকে ভেঙে দেওয়া, সেখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে বাজারে সম্পৃক্ত করার সুযোগ, এগুলো না করলে শুধুমাত্র এআই দিয়ে বা শুধুমাত্র কিছু কথা দিয়ে আসলে এই বাজারে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলা যায়নি। প্রতিবেদন বলছে, জুনে 382টি পণ্যের মধ্যে রেকর্ড 261টির দাম বাড়ার বিপরীতে কমেছে মাত্র 22টির, আর অপরিবর্তিত ছিল 99টির। মেজবা হাসান, 71, ঢাকা।